আজকে আমি তোমাদেরকে নতুন আপডেটের পরে বিয়ার র্যাঙ্কের ভিতরে যা যা পরিবর্তন হয়েছে সবগুলো এক ভিডিওর মধ্যে দেখাবো। তবে এই আপডেটের ভিতরে সব থেকে বেশি পরিবর্তন করছে ক্যারেক্টার স্কিলের। কিছু কিছু ক্যারেক্টারকে এতটাই ভয়ঙ্কর করছে যে ওইগুলোর সঠিক ব্যবহার যদি তোমরা করতে পারো তাহলে তোমাদেরকে কোনো এনিমি মারতেই পারবে না। ম্যাচের ভিতরে আসলেই প্রথম যেটা দেখতে পারবো যে প্রত্যেকটা জায়গার নাম খুব সুন্দরভাবে উপরে হাইলাইট করে দেখানো হয়েছে এবং ফ্যাক্টরিকে একদিনের জন্য ব্যাগ দিয়ে আবারও পুনরায় পরিবর্তন করে দিছে। তাছাড়া তোমরা যখন ম্যাচের ভিতরে এসে বেন্ডিং মেশিন ওপেন করবা তাহলেই দেখবা বেন্ডিং মেশিনের ভিতরে গুপ্তধন লুকিয়ে আছে। বিশেষ করে তোমরা বেন্ডিং মেশিন থেকে 4টা ক্যারেক্টার স্কিল ফ্রিতেই নিতে পারবা এবং বিয়ার র্যাঙ্কের ভিতরে অনেকগুলো ক্যারেক্টার স্কিলেরই পরিবর্তন করা হয়েছে। তবে সব ক্যারেক্টার স্কিলগুলোর মধ্যে আমার কাছে 5টা ক্যারেক্টার স্কিল সব থেকে ভয়ঙ্কর মনে হয়েছে। অস্কার, উকং, স্কাইলার, ক্রোনো এবং হোমার ক্যারেক্টার, যেগুলোর মধ্যে 2টা তোমরা বেন্ডিং মেশিনেই পেয়ে যাবা। তবে একটা নির্দিষ্ট টাইমারের পরে তোমাদের এই ওভার পাওয়ার ক্যারেক্টার স্কিলগুলো আনলক হবে এবং তোমাদের কাছে একটা স্কিল নামের অপশন চলে আসবে। স্কেলারের ক্ষেত্রে তোমরা যদি এইটা সিলেক্ট করো তাহলে তোমরা আগের মতোই 2টা ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে পারবা এবং তোমরা যদি এইটা সিলেক্ট করো আর তোমাদের সামনে যদি 5-6টা গুলাল মারা থাকে তাহলে দেখবা তোমাদের ক্যারেক্টার স্কিল থেকে মিসাইল বের হইতাছে। উকং এর ক্ষেত্রে যদি তোমরা এইটা সিলেক্ট করো তাহলে তোমাদের এনিমিকে ধোকা দেওয়ার জন্য একটা বট চলে আসবে এবং যদি তোমরা এইটা সিলেক্ট করো তাহলে দেখবা তোমার মতো আরো 2টা উকং কোথা থেকে জানি চলে আসছে। এবং বেন্ডিং মেশিন থেকে যদি তোমরা এই ক্যারেক্টার স্কিলটা কিনে ব্যবহার করো তাহলে দেখতে পারবা তোমরা ক্রোনোর সাথে নিয়েই দৌড়াইতেছো। তাছাড়া অস্কারেরও 2টা ক্যারেক্টার স্কিল আসছে। প্রথমটা ব্যবহার করে তোমরা বিশেষভাবে হ্রাস করতে পারবা এবং দ্বিতীয়টা ব্যবহার করলে তোমাদের সাথে তোমাদের 2টা আত্মা দৌড় দিবে। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা